আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আহলে বায়াত সম্পর্কে আলোচনা, গুরুত্বপূর্ণ পার্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি এবং আমার রাসূলরে যে পাইল না সে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিল। কোরআন শরীফে একটু ভালো করে ভালো আলেমের সাথে আয়াতটা পড়ে নেবেন, ভালো করে জেনে নেবেন যে সত্যি কিনা, কথা যেটা বলা হয় সেটা রাইট আছে কিনা, এটা যাচাই করবেন। আমি যাচাই করছি, আমি জানি, কাজে আপনাদের সামনে আজকে আলোচনায় বলতেছি যে আল্লাহ তাআলা বলছেন যে আমাকে আমার রাসূলরে পাইলো না সে খালি হাতে ফিরে গেল। কিভাবে পাবো? পাওয়ার উপায় কি? পাওয়ার উপায় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, কোরআন ও সুন্নাহ এবং আহলে বায়াত রেখে গেছেন, এই তিনটা অংশ। যারা বুজু কিছু হুজুর আছে, আলেম আছে, তারা আহলে বায়াত সম্পর্কে বুঝেই না, জানেই না। এ সমস্ত আলেম বরদাস্ত করতে হবে, এদের কথা শোনা যাবে না। আল্লাহ রাসূলের ওয়ারিসগণের হাত ধরে এখনো বংশধর বেঁচে আছে। যেমন ধরেন শাহজালাল, শাহপুরান, খাজা মাইনুদ্দিন, হ্যাঁ, এরা আল্লাহ রাসূলের বংশধর এবং আহলে বায়াতদারি। এদের উত্তরসূরি কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, এই সূত্রগুলা আল্লাহর পাগলই ভালো করে জানে। খুব গোপন কথা, আপনারা জানবেন, বুঝবেন। এটা তর্জমা করে মন দ্বারে দিল দ্বারে পরিষ্কার করে আল্লাহর কাছে তওবা করিয়া, তাহাজ্জুদ পড়িয়া, সালাতুল হাজত পড়িয়া, মা বাবার কাছে দোয়া চাইয়া, এরপরে আপনি যদি এই সন্ধান, এই রাস্তার সন্ধান পান, এছাড়া আপনাদের সম্ভব নয়। তাহলে আমাদের প্রথমে করতে হবে, আমরা কি কি ভুল করি। 1 নম্বর, মিথ্যা কথা বলা, অন্যকে ঠকানো, অপরের ইজ্জত মারা, জমি দাহানো, জমি চুরি করা, টাকা চুরি করা, বদমাইশি করা, ব্যভিচারী করা, এগুলো কিন্তু আমরা করতেছি। এগুলা কই মসজিদ সুদ ঘুষ খাইয়া বড় করে হাত তুলাম, লম্বা দাড়ি রেখা দেহাই মানুষেরা, তাহলে এটা তো লোভনীয়। কাউকে জব্দ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, পায়খানা ডাকার জন্য এই কাজগুলা করতেছি। আমাদেরকে ভিতরে যেরকম এই কথাগুলা রাখতে হবে, কাজ করে যেতে হবে, কাউকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহ তাআলার রাজাবন্দি করার জন্য, আল্লাহ রাসূলের পথ ভালো করে মানার জন্য। কাউকে দেখানোর জিনিস না, মরে গেলে কেউ থাকবে না, কবরে রেখে আসবে একা একা, সওয়াল জবাব হবে, তখন চাচা জ্যাঠা আর থাকবে না, বাল বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন কেউ কাজে লাগবে না। এই যে মরে যাওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহ রাসূল যদি আপনাকে চিনতে পারে, কবরেও উনি হাজির থাকবেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে খুশি করছে, আল্লাহকে খুশি করছে এমন ব্যক্তি এখনো দুনিয়াতে বেঁচে আছে। উনারাই জানে নিয়ম পন্থা কিভাবে আল্লাহ রাসূলকে খুশি করতে হয়, তারা জানে। একজন শিক্ষক, ভালো শিক্ষক যেমন একজন ছাত্রকে ভালো রাস্তা, ভালো পড়াশোনা করাইতে পারে, ঠিক ওইরকম ব্যক্তিরাও এখনো আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। আমাদের চেষ্টা করতে হবে নিজের ভুল ভ্রান্তি শুধরানির পরে ওই সমস্ত ব্যক্তির দেখা যদি মিলে, যদি ভাগ্যে থাকে, কপালে থাকে, বেঁচে থাকে, তাহলে সম্ভব না। ইনশাল্লাহ আমি সাকসেস যদি আমি দেখাই দিই, আল্লাহর ওলি বা রাস্তা দেখা দিই, আপনারা বিলিভ করবেন না। আল্লাহর ওলির সামনে দিয়ে ঘুরে টের পাবেন না, কারণ আপনার সংশোধনী নাই, আপনার ভুল আপনি ধরতেছেন না, আপনার বেহালাল খাবার খেয়ে মনে করতেছেন এটাই হালাল খাবার, আপনি গুনাহ করে মনে করতেছেন এটা সওয়াবের কাজ। এই সমস্ত কাজের জন্যই আপনার ভালো কাজগুলো বাধা হয়ে থাকবে। ইনশাআল্লাহ দোয়া করি সবাই যেন আল্লাহ রাস্তার লাইন পান, আল্লাহ রাসূলের দেখা পান। একটা উসিলা লাগবে, যে দেখা পাইতেছে তারে তো আগে পাউন লাগবো নাকি? তো এমন ব্যক্তি কোথায় আছে, এটা সার্চ করেন, ইনশাল্লাহ পাবেন।
ইনশাল্লাহ পাবেন। যে চেষ্টা করে না, এই সমস্ত হতভাগ্য কানার দল, চেষ্টা চোখ থেকেও দেখে না, চোখ থেকে ব্রেন থাকতেও চেষ্টা করে না, এই সমস্ত কানার দল। আমি এক ধরনের শিক্ষক আছে মুখস্থ করায় পরীক্ষায় পাশ করার জন্য, আরেক দল শিক্ষক আছে যে অন্ধকার কিভাবে দূরীভূত, কিভাবে সহজ রাস্তা পেতে হয়, একটা রাস্তায় যাওয়ার জন্য কিভাবে যাইতে হবে বিভিন্ন পন্থাগুলো দেখিয়ে দেয়। এটা হলো শিক্ষক। কিছু শিক্ষক আছে রাস্তা একটাই, এটা মুখস্থ করে এইভাবে যাইতে হবে, এটাও শিক্ষক। কিন্তু আমি মনে করি আপনি নামাজ কালাম পড়েন, যাই কিছু করেন, ভালো কাজগুলো করেন, খারাপ কাজগুলো দূরীভূত করেন, এবং আল্লাহ রাসূলকে পাইতে হবে দুনিয়া থাকতে। যদি পান তাহলে কামিয়াব, পাইলেই কামিয়াব। সবার জন্য দোয়া রইল। আমার সাবস্ক্রাইবার অনেক কম, যার কারণে আপনাদের সাথে লাইভে সরাসরি আমার কোনো কথা হয় না। আপনারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবারের সংখ্যা যখন 50 থেকে 60 হবে তখন লাইভে সরাসরি নির্দিষ্ট টাইমে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। ইসলামী বিষয়ে, ধর্মীয় বিষয়ে এবং আত্মশুদ্ধিকরণ বিষয়ে ইনশাল্লাহ যতটুকু জানি এই সত্যতাগুলো আপনারা যাচাই করবেন। ইনশাল্লাহ আপনারা সাকসেস হন। আল্লাহ রাস্তায় চলেন, নামাজ কালাম পড়েন, দোয়া করি। আসসালামু আলাইকুম।